হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে। কেউ ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো এখানে দেখো তোতা পাখির বাড়িতে বাইরে উঠানে ঠাকুমা সবজি কেটে দিচ্ছে আর তোতা পাখির মা রান্না করছে। তো চলো দেখে না যে কি হয় আজকের গল্পে। ও মা, এত বাজার আজকে কে করে দিল তোমাকে? সাহেব তো বিছনার থেকেই উঠতে পারছে না, তার তো বাজারে যাওয়ার মতো অবস্থা নেই। সকাল থেকে তো বাথরুম আর ঘর করছে। বাজারটা তোমাকে কে করে এনে দিল মা? কি আর করা যাবে বলুন মা, সাহেব হঠাৎ করে এত অসুস্থ হয়ে যাবে আমরা তো কেউ বুঝতে পারিনি। আর এত অসুস্থ শরীর নিয়েও বাজার কি করে যাবে, তাই জন্য আজকে টুবাইদাই বাজার করে দিয়ে গেছে। ও, জামাই বাবা যখন বাজার করে দিয়ে গেছে, ওই জন্যই পাখির পছন্দের স্ট্রবেরি নিয়ে এসছে। ওর তো পেটটা ভালো না কাকাইয়ের সঙ্গে, ওরও তো শরীরটা খারাপ করেছে। স্ট্রবেরিও এখন ওকে দেবে? না না মা, আজকের দিনটা থাক, আজকে সবাই এনেছে, এক দুদিন ঘরে স্ট্রবেরিটা থাকলে কিচ্ছু হবে না। কালকে না হলে পরশু দিন খাবে, তো কি হয়েছে, ভালোবেসে পিসেমশাই এনে দিয়েছে, থাক পরে খাবে। এখনো তো সেই মেয়ে দেখেইনি, দেখলে তো তার আর আনন্দে ধরবে না যে পিসেমশাই স্ট্রবেরি এনে দিয়েছে। হ্যাঁ, পিসে মশাই স্ট্রবেরি এনে দিয়েছে জানলে খুব খুশি হবে। পাখি তো স্ট্রবেরি খেতে বড় ভালোবাসে। সত্যি দুজনের যে কি হলো, একটু লোভ সামলাতে পারে না। যেমনি কাকা তেমনি ভাইজি, লোভ করে করে এত খাবে, খাওয়ার পরে দুজনাই দেখো কি অবস্থা। আজকে কত শরীর খারাপ হয়ে গেছে দুজনার। কি আর করবো বলুন মা, পাখিটা একদম সাহেবের মতো হয়েছে, খাবার দেখলে আর লোভ সামলাতে পারে না। সেদিন তো পিকনিকের সময় কতবার করে বলছিলাম এত খাস না এত খাস না, শরীর খারাপ করবে। কে শোনে কার কথা? সাহেবও আমার কথা শুনলো না আর পাখিও শুনলো না। দেখুন এখন কি অবস্থা দুজনার বলুন, বাড়িতে কত কি রান্না হচ্ছে অথচ ওরা দুজন কিছুই খেতে পাচ্ছে না। শীতের সময় বাজারে কত রকম সবজি কত কিছু উঠছে, কিন্তু দেখো দুজনে এমন অসুস্থ হলো, না বাজার যেতে পারলো সাহেব, না কোনো কিছু এখন ওকে খেতে দিতে পারবো। ও বাবা, ও বাবা, সহ্য করা যাচ্ছে না। ও, কি পেটে ব্যথা করছে গো, কি পেটটা গুড়গুড় গুড়গুড় করছে, মনে হচ্ছে এক্ষুনি প্যান্টটাই হয়ে যাবে। বাথরুমটা যে কেন এত দূরে, আর যেতে পারছি না। ও বাবা, কি পেটে ব্যথা করছে গো। ওই দেখুন মা, বলতে না বলতে আবার পেটে হাত দিয়ে সাহেব দৌড়াচ্ছে বাথরুমের দিকে। সত্যি ছেলেটার আমার কি অবস্থা হলো, কিন্তু বাথরুমে তো মনে হয় দিদি ভাই বসে আছে। সাহেব কি করে যাবে? হ্যাঁ বলছেন কি মা, পাখি বাথরুমে আছে? আমি তো খেয়াল করিনি, সর্বনাশ। উফ, আর পারছি না, মনে হচ্ছে প্যান্টটাই হয়ে যাবে। কি জ্বালা। ও, ও কি পেটে ব্যথা করছে বাবা, আর পারা যাচ্ছে না। উফ, বাথরুমটা এত দূরে, আর ভাল লাগে না। উফ, আর পারছি না। ওই বাবারি বাবারে, কি জ্বালা। হাই সর্বনাশ, এ কি রে পাখি, তুই ভেতরে বসে আছিস? আর এগুলো কি হচ্ছে? ইস, এগুলো কি হচ্ছে? মনে তো হচ্ছে বোম ফাটাচ্ছিস। হ্যাঁ, বেরো বেরো তাড়াতাড়ি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার আমার প্রচন্ড পেটে ব্যথা করছে। পাখি আর ছাড়িস না, তাড়াতাড়ি বাইরে আয়, আবার তুই পরে যাবি। তাড়াতাড়ি বাইরে আয়, আমি আর পারছি না। সর্বনাশ করছে, এই মেয়ে বলছে এখনো হয়নি। এবারে আমি কি করি? উফ, আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার তো মনে হচ্ছে এবারে প্যান্টেই হয়ে যাবে। উফ, কি করি কি করি, কি জ্বালা। পাখি, আমি আর কিছুক্ষণ বসে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি বাইরে আয়, নইলে কিন্তু আমি এখানেই করে দেবো। আর তুই জল নিস নি কেন বাথরুমে? হ্যাঁ, জল নেই কেন রে? আর কি গন্ধ, ইস। আর কতক্ষণ লাগাবি? তাড়াতাড়ি বাইরে আয় প্লিজ মা, আর বাইরে আয়, তোকে আমি চকলেট এনে দেবো বিকালবেলায়, এখন বাইরে আয়।
হায় ভগবান, মেয়েটা তো ভালো করে জলও দেয়নি, এখনো তো লেগে আছে। ইস, যাই যাই, আমি আর সহ্য করতে পারছি না, আমি না হয় জল দিয়ে দেবো, এখন তো যাই। কি শান্তি বাথরুমে এসে। বাবা, পেটটা ফেটে যায়, পেটটা যন্ত্রণা যা করছিল, এবারে শান্তি হলো। দেখেছেন তো মা, কি অবস্থা কাকা ভাইজির, একজন বেরোচ্ছে একজন ঢুকছে, কি জ্বালা হয়েছে আমার। আর কি করা যাবে, ওদের জন্য একটু ওষুধ আনানোর ব্যবস্থা করো বৌমা, নইলে দুজনাই তো এবার অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ মা, টুবাইদা তো ওষুধও এনে দিয়ে গেছে দুজনের জন্য, আর ওদেরকে দিয়ে দিয়েছি, বিকাল পর্যন্ত মনে হয় কমে যাবে। না, খবরদার, একটা স্ট্রবেরিও তুমি মুখে দেবে না। কালকে রাতের থেকে সমানে পটি করে যাচ্ছে, আবার বলছে স্ট্রবেরি খাবে। একদম না পাখি, তাহলে কিন্তু আমি খুব বকবো তোমাকে। না না দিদি ভাই, অত লোভ করো না, স্ট্রবেরি এখন খেও না। হেমশাই আজকেই তো এনেছে, 2-3 দিন ভালো থাকবে, তুমি না হয় কালকে খেও, আজকে খেও না। পাখি, যাও ঘরে যাও, ঘরে গিয়ে বই নিয়ে বসো। খুব দুষ্টু হয়েছে তুমি, একটা কথাও শুনবে না, তারপর বারবার বাথরুম আর ঘর করবে। কালকে কতবার বারণ করেছিলাম অত চিকেন খাস না খাস না, তুই তো আমার কোনো কথা শুনলি না। দেখেছিস তো এখন কি অবস্থা, সকাল থেকে তো কাকা ভাইজি মিলে বাথরুমটা দখল করে রেখেছিস। যাক বাবা, শান্তি হলো। যাই দেখি বৌদি আজকে কি রান্না করছে। বৌদি, আজকে কি রান্না হচ্ছে গো? এই তো ভাই, তোমাদের জন্য কাঁচকলা সিদ্ধ আর গাঁদাল পাতার ঝোল করেছি, আমাদের জন্য একটু মাছের ঝোল আর একটু পাঁচমিশালি সবজি করেছি। হ্যাঁ, গাদাল পাতার ঝোল, ওই আবার মানুষে খায় নাকি? ও বৌদি, ওসব আমি খেতে পেতে পারবো না। আর কাঁচকলা সিদ্ধ, ওই আবার খায় লোকে? ইস, ওসব কিন্তু আমি খেতে পারবো না। আমি তোমাদের সঙ্গে মাছের ঝোল আর সবজি দিয়েই ভাত খাবো। একদম না সাহেব, বৌদি ওই যা রান্না করেছে গাঁদাল পাতার ঝোল আর কাঁচকলা সিদ্ধ, ওই তুমি খাবে, একদম মাছের ঝোলের দিকে নজর দেবে না। হ্যাঁ, শুধু খাওয়া, কোনটা খেয়ে সহ্য হবে আর কোনটা হবে না বোঝে না। কালকে তোকে বৌমা কতবার বারণ করেছিল, অত মাংস খাস না, তুই আমাদের কারো কথা শুনলি না। দেখছিস তো সকাল থেকে এখন তোর কি অবস্থা, বাড়ির জামাইকে দিয়ে আজকে বাজার করাতে হলো আমার। মা, বুঝতে পারিনি তো, আসলে কালকে টুবাইদা এত ভালো চিকেনটা রান্না করেছিল যে লোভ সামলাতে না পেরে একটু বেশি খেয়ে নিয়েছি। ওইটুকু চিকেন খেয়ে আমার এইরকম অবস্থা হবে, আমি কি করে বুঝবো বলো তো? হ্যাঁ, তোমরা এরকম করো না। ভাই, আর কিন্তু তুমি এরকম করো না, আমার কথা শোনো, নইলে আমি খুব বকবো। যাও এখন ঘরে যাও, আমি যা তোমাকে খেতে দেবো তাই খাবে, একদম অবাধ্য হবে না, যাও। ওরে বাবারে, কোথায় আর যাবো বৌদি? আবার পেটটা কামড়াচ্ছে, মনে হচ্ছে আবার পেয়েছে। তোমরা বসে রান্না করো, আমি একটু যাই বাথরুম থেকে আবার একটু ঘুরে আসি। ও বাবা, দেখেছো বৌমা, ছেলের আমার কি অবস্থা, আবার বলছে গাঁদাল পাতার ঝোল খাবে না। এই ছেলেকে নিয়ে যে আমি কি করি। ওরে বাবারে, মনে হচ্ছে প্যান্টাই হয়ে যাবে, কি জ্বালা। উফ, তাড়াতাড়ি যাই। বাবা, কি পেটটা ব্যথা করছে, ও যাই যাই বাবা, বাবা কি পেটটা ব্যথা করছে, যাই যাই বাবা, বাথরুমে যাই। বাবা, প্যান্টে হয়ে যাবে মনে হচ্ছে, ওরে বাবা। ওই দেখুন মা, আপনার নাতনিও আবার দৌড়াচ্ছে, এবার কি হবে মা? ভেতরে তো সাহেব বসে আছে। হায় ভগবান, আজকে বাড়িতে একটা হুলস্থুল কাণ্ড ঘটবে। বাথরুমে সাহেব বসে আছে, এইদিকে পাখি দিদিভাই তো দৌড়াচ্ছে বাথরুমের দিকে। পাখি, এখন দরজা খোলা যাবে না, ভেতরে আমি আছি রে, কাকাই। পাখি, 2 মিনিট, একটু দাঁড়া মা, একটু দাঁড়া, 2 মিনিট।
থাকতেই পারলাম না। পাখি আর দাদা ভাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে শুধু। কি হয়েছে গো? আর কি হবে, ওইদিকে সাহেব বাথরুমে ঢুকে বসে আছে, আর এইদিকে পাখি দিদিভাই এসে তখন থেকে দরজা ধাক্কাচ্ছে, তাই এত চিৎকার চেঁচামেচি তোরা শুনতে পাচ্ছিস। ও তাই, বোন বাথরুমে যাবে বলে দরজা ধাক্কাচ্ছে, তা এত গন্ধ কিসের গো? হ্যাঁ মা, খুব কিন্তু গন্ধ বেরোচ্ছে। সত্যি কি বাজে গন্ধ আসছে। আর দাদা ভাই কতক্ষণ ভেতরে বসে থাকবে? পাখি বাচ্চা মানুষ, ও কি পারে বেশিক্ষণ চেপে রাখতে? এই তো পাখি, আমি বেরিয়ে গেছি। যা, এবারে তুই ভেতরে যা। তার মানে প্রয়োজন হবে না কি রে? এই তো দরজা মনে হচ্ছে ভেঙে ফেলছিস তুই বাইরে থেকে ধাক্কা মেরে মেরে। কি পাখি, এটা তুই কি করেছিস? ওদি, দেখো তোমার মেয়ে কি করেছে, প্যান্টেই করে দিয়েছে, এই জন্য এত গন্ধ বেরোচ্ছে। হায় আমার পোড়া কপাল, এত বড় মেয়ে প্যান্টেই ভেবে পটি করে দিল। এখন তো এই সব আমাকেই ধুতে হবে, এই জন্য সারা বাড়ি এত বাজে গন্ধ বেরোচ্ছে। ইস পাখি, তুই এটা কি করলি মা? আমি তো বুঝতে পারিনি, দরজা কাকাই তো দরজা খুললো না, যে আমার ব্যান্ডে হয়ে গেছে। আমি কি করবো? ও মা, দিদিভাইকে আর বকাবকি করো না, ওর তো শরীরটা ভালো নেই, ও তো ইচ্ছা করে করেনি। বলো, যাও তুমি বরং ওকে ধুইয়ে দাও, বাকি রান্নাটা আমি করে নিচ্ছি। আমার বন্ধুরা জানতে পারলে আমার আর কোনো মান সম্মান থাকবে না। পাখি মা, এবারে তুমি লাফালাফি বন্ধ করো। দেখো লাফালাফি করে জায়গাটায় কি করেছো। আর ইস, তোমার পুরো জামায় লেগে গেছে, আর উঠানটা পুরো নোংরা করে ফেললে। আর লাফালাফি করো না, আর কান্নাকাটি করো না, চুপ করো এবার। চলো তোমাকে আমি ভালো করে ধুয়ে স্নান করিয়ে তেল মাখিয়ে দিই। ইস, দাঁড়াও দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমার কোলে উঠো না, তাহলে আমার শাড়িতেও লেগে যাবে। চলো আগে তোমাকে ভালো করে আমি ধুইয়ে আনি, তারপরে আমার কোলে উঠবে। তো বন্ধুরা, দেখলে তো, লোভ করে কিন্তু কোনো অনুষ্ঠানে বা কোথাও গিয়ে কখনোই বেশি খাওয়া উচিত নয়, সব সময় মায়ের কথা শোনা উচিত। তো দেখছো তো, পাখি পটি করে সারা গায়ে মাখিয়েছে, সারা বাড়ি নোংরা করে ফেলেছে। তো চলো এখন আমি পাখিকে পরিষ্কার করে দিই, আর আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। তোমরা সবাই ভালো থেকো। বিদায় বন্ধুরা।